ভাই আল্লাহ তাআলা আমাদেরকে আশাকে কবুল করেন, পোশাকও কবুল করেন। আশা এবং পোশাকে কবুল করে আল্লাহ আমাদের বহুত ঈমানের সাথে করে আখিরাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নাজাত দিয়ে দেন। কি ভাই নিয়ত আছে সবাই? আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কথাবার্তা শুনবার তৌফিক দান করলেন। আল্লাহ আমল করারও তৌফিক দান করেন। मेरे भाइया दोस्तों, हजरत বলছেন যে ভাই দিন হইল তাকাজা পুরা কোরআন না। দিন কিসের নাম? তাকাজা পুরা কোরআন না। যেমন একজন মানুষ নামাজের নিয়ত বাঁধে, এরপর তাকাজা শুরু হয় যে ভাই তুমি সুবহানাল্লাহ পড়ো, কিভাবে হয় না? সূরা ফাতিহা পড়ো, সূরা মিলাও, রুকু করো, সিজদা করো, আসে না ভাই? একটার পর একটা তাকাজা আসতেই থাকে, কিন্তু উনি দেরি করার কোন সুযোগ ওনার জন্য নাই। দিনও এরকম যে একটার পর একটা কি আসবে, তাকাজা আসতেই থাকে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বদরের যুদ্ধের সময় তারা গেলেন যে কাফেরদের মাল নিয়ে আসবে, কাফেররা চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাহাবা একরামদের সাথে পরামর্শ করলেন কি করা যাবে। ওহাজের সাহাবীরা ওনারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেরকম বলেন আমরা তৈরি আছি। হুজুর সাল্লাল্লাহু বারবার আনসার সাহাবীদের দিকে চাইতেছেন। আনসার সাহাবীরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে নিয়ে আসছিলাম আপনাকে, ওই দিনে নিয়ত করছি যে আপনি যেরকম বলেন পুরা জান এবং পুরা মাল আল্লাহ দিনের জন্য দিয়ে দিন। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে পাহাড় থেকে লাফিয়ে পড়ে জান দিলে আল্লাহ খুশি হবে, পাহাড় থেকে লাফিয়ে পড়ে জানটা দিন। আসলে আপনি যদি বলেন যে সমুদ্রে লাফিয়ে পড়লে আল্লাহ খুশি হবে, সমুদ্রে লাফিয়ে পড়ে জানটা দিয়ে। কিছু সাহাবা একটা বলে যে আসলে আমাদের একটু অনুমতি দেন, আমরা একটু মদিনাতে যাই, কিছু উট নিয়ে আসি, ঘোড়া নিয়ে আসি, তলোয়ার নিয়ে আসি। হুজুর সাল্লাল্লাহু বললেন যে অনুমতি নাই, যে অবস্থায় আসো এই অবস্থায় রওনা হইতো। আর ওই অবস্থায় রওনা হয়ে গেলেন, আর আল্লাহ রাব্বুল ইজ্জত ৩০০০ অথবা ৫০০০ ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। কে সাহায্য করলেন? আল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ জায়গায় দাঁড়িয়ে গলার আওয়াজ দিলে ৯ মাইল দূরে ওনার আওয়াজ পৌঁছে দেয়। পাহাড়ের বিদায় আওয়াজ দিলে ১৬ মাইল দূরে ওনার গলার আওয়াজ চলে যায়। বদরের যুদ্ধের সময় দুইজন বাচ্চা সাহাবী ধরে নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ধরে নিয়ে আসে। চাচা একা ওরা কি আমার লোকে শক্তি দিতে পারে? আর আমার যে ধরছে মাথায় পাগড়ি, আমার সে উষা লম্বা বলে আমি দেখছি, কিন্তু এরা দেখে নাই। ওই ফেরেশতা ধরিয়ে আগে হাতে উঠিয়ে দেয়। তো কে সাহায্য করছে? আল্লাহ সাহায্য। উহুদের যুদ্ধের সময় মুসলমানদের পাওয়া যায় যখন শুরু হয়ে গেল, তো সাহাবা একটা পিছনের দিকে ভাগতে শুরু করলেন। কিন্তু কিছু কিছু সাহাবা একটা ওনারা তৈরি হয়ে গেলেন জান দেওয়ার। আগে ৭০ জন বড় বড় সাহাবা একটা শহীদ হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু সাহাবা একরামদেরকে নিয়ে হামরাউল আসাদ নামক জায়গায় চলে আসলেন। সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন, পরামর্শ করলেন কি করা যাবে। বলে এখনই কাফেরদের উপর আবার আক্রমণ করতে হবে। সাহাবা একরামদের অবস্থা এরকম ছিল, কেউ ২ হাত নাই, কেউ ২ পা নাই, কেউ ২ চোখ নাই। আর হুজুর বললেন যে এই অবস্থায় চলো, কাফেরদের উপর আক্রমণ করতে হবে। একজনের ২ পা নাই, একজনের ২ চোখ নাই। দুইজনে মিলে বলে ভাই আমরা একটা জমাত, আমি তোমার পা হবো, তুমি আমার চোখ হইবা, আমরা দুইজনে মিলে চলতে শুরু করি। এই জমানা তো আমরা সোমালিয়াতে সময় লাগাইতেছিলাম, পাকিস্তানি এক জমান ১ বছর লাগাইছে। ওই ১ বছরের জমাতে একজনের ২ পা নাই, একজনের ২ চোখ নাই। গাড়ি বানিয়ে রয়েছে, কি বানিয়ে রয়েছে, পাওয়ালা ঠেলে চৌকালা করে ডাইনে যাও, বামে যাও, সামনে যাও, পিছে যাও,
বছর লাগে, পাও নাই কি নাই, চোখও নাই, এই অবস্থায় সময় লাগে। এখন হুজুর সাহাবা একরামদেরকে বললেন যে এই অবস্থায় রওনা হয়ে যাও। সাহাবা একরাম ওই অবস্থায় রওনা হয়ে গেল। একজন কবি এদিক থেকে যাইতেছিল, কাফেররা বলে যে মুসলমানদের কি অবস্থা দেখলাম। কবি কবিতা করিয়া বলতেছে যে অবস্থা শুনুন লাগবো না, একটু পরে টের পাইবা মুসলমান আইতেছে। তো কাফেররা সব ভাইকে চলে গেছে। খন্দকের যুদ্ধ, কিসের যুদ্ধ? 6 মাস সাহাবা একরাম, বড় খানা নাই, মদিনাতেও খানা নাই। সাহাবা একরাম নবীর কাছে আসছে, প্রত্যেকের পেটে একটা করে পাথর বাঁধা। নবীজি নিজের কাপড় মোবারক পেলেন, নবীজির পেট মোবারকে 2 পাথর বাঁধা। 6 মাস এরকম চলে গেছে। 6 মাস পরে মদিনাতে ফিরে চলে আসছে। জিবরাইল ইসলাম আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পোশাক পরছেন? বলে হ্যাঁ। বলে আমরা আসমানের ফেরেশতারা যুদ্ধের পোশাক এখনো খুলিনি। আরে এখনই চলে যাইতে হবে বড় কুরাইজার কাছে। ইহুদিদের কুত্তা বড় কুরাইজা, তাদের কাছে এখনই চলে যাই। এলান হয়ে গেল, এই আসরের নামাজ পড়বে না, বড় কুরাইজার কাছে না পোশাক হইতে। 6 মাস পরে ঘরে আসছে, নিজেও ভুকা, ঘরেও ভুকা, গায়ের জামা কাপড় খুলতেছে। এই সময় আওয়াজ পৌঁছে গেছে যে যে অবস্থা ছিল ওই অবস্থায় রওনা হবে। কিছু সাহাবা একটা পথে নামাজ পড়ছে, কিছু পড়ে নাই। হুজুর সাল্লাল্লাহু কাউকে কিছু বলেন নাই। উভয় পক্ষই ঠিক আছে, বসে গেলেন ইহুদিদের কাছে। তবে ভাই আর দিন ওই টাকাদার নাম, যেই টাকাদার উপরে সাহাবা একটা পুরা জান পুরা মাল খরচ। আলহামদুলিল্লাহ, দাওয়াত এবং তাবলীগের বরকতে আল্লাহ তাআলা এই জমানার কিছু লোককে এরকম খাড়া করে দিয়েছেন, যারা সব টাকাদার জন্য রিস্কে তৈরি করতেছে। আমরা পাকিস্তানে সময় লাগিয়ে দিয়েছিলাম 1985 সালে। পাকিস্তানি এক জামাত আমেরিকা গেছে, জামাতের এক সাথী মারা গেছে। মার্কাজ থেকে 3 জন গেছে তাদের ঘরে সান্ত্বনা দেওয়ার জন্য, যে তোমার বাপ আমেরিকা গিয়ে মারা গেছে, এই সান্ত্বনা দেওয়ার জন্য 3 জন মার্কাজ থেকে চলে বাড়ি গিয়ে কথাবার্তা বলছে। একটু পরে দেখা যায় ঘরের থেকে নওজোয়ান বিস্তার কান্দে বাইরে। ওই জিজ্ঞাসা করে তুমি কই যাবা? যাইব, আমার আব্বা যে কামটা করছে উনি তো কামটা পুরা করতে পারে নাই, আমি আব্বার জামাতে গিয়ে চলে যাব। কি বলে? বাপ যদি আমেরিকাতে বিল্ডিং বানায়, এরপর বাপ মারা যায়, ছেলেরা যাবে না যাবে না? আরে বলেন না ভাই। তো ছেলে কি বলতেছে যে আমি কোথায় চলে যাইব? আমি আমার বাপের জমাতের কাছে চলে যাব। তো মেরে ভাই আর দোস্ত, পুরা বজমা আলহামদুলিল্লাহ আমরা নিয়ত করছি, নাকি করি নাই ভাই? কি নিয়ত করছি? যে টাকা যা আসবে ওই সব টাকা যা পুরা করবো। কি ভাই, নিয়ত সবাই ঠিক আছে কিনা? কার কার নিয়ত ঠিক আছে দেখি? আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ আসান করেন, জানে মানে বরকত দান করেন, সমস্ত অসুবিধা কে দূর করে দিবেন ভাই। আল্লাহ বলেন যে বান্দা তুই করবি আমার কাম, আমি করব তোর কাম। কে বলে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? যে আল্লাহ মুসা আলাইহিস সালামে 6 লক্ষ করে 40 বছর পালছে বিনা কামাইতে, ওই আল্লাহ আমার 6 লক্ষে 4 মাস পালতে পারবে? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? তবে আমি বাড়িতে থাকলে পারবে না, বাড়িতে না থাকলেও পারবে? বাড়িতে না থাকলেও পারবে? কার কার বিশ্বাস হয়? আমার মতো পারবে না, আমার সে ভালো পারবে? কার কার বিশ্বাস আমার সে ভালো পারবে? এই কালকে সকালে সবাই বাড়ির দিকে যাইব না আল্লাহ রাস্তায় যাইব? আল্লাহ রাস্তায় ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দেখি আরো হাত উঠান, আরো হাত উঠান।
আরো আটকান, অনেকে ডরে ডরে আটকায়। পারবে না? আল্লাহ পারবে? অবশ্যই পারবে। বিশ্বাস হয়? অবশ্যই। কাজটা বিশ্বাস হয় দেখি। আল্লাহ সবাইকে কবুল করে, আল্লাহ আসান করে দেন, আমিন। জানে বলে বরকত দিয়ে দেন। আমিন। কোন মুশকিল, মুশকিল একটাই, দিলটা তৈরি হওয়া। দিলটা কি হওয়া? দিলটা কি হওয়া? তৈরি হওয়া। ঈসু আলাইহিস সালাম সব দরজা বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? তো উনি উঠে দৌড় দিলেন। কি দিলেন? প্রথম দরজাটা কে খুলে দিয়েছে? আল্লাহ। 2 নম্বরটা? আল্লাহ। 3, 4, 5, 6, 7 কে খুলে দিয়েছে? আল্লাহ। তো যদি শুয়ে থাকতেন আর বলতেন দরজা খুললে আমি যাবো, তাইলে কি হইতো? তাইলে উনি কি করলেন? দৌড় দিলেন। দরজাকে খুলে দিল। আমরা দৌড় দিতে রাজি আছি সবাই? একে রাজি আছি নাকি? আল্লাহ সবাইকে কবুল করে। মেরে ভাইয়ার দোস্তর সামনে আমাদের 5 দিনের জোর, যারা আমরা তবলিগে 3 চিল্লা দিয়েছি, সালের ওলামায়ে কেরাম, 3 চিল্লার ওলামায়ে কেরাম, 1 চিল্লার ওলামায়ে কেরাম, এই জোর হবে ইনশাআল্লাহ। এই জোরটা যারা বাংলাদেশের পুরনো সাথী আপনারা জানেন যে বছরে 2 বার হইতো। কয়বার? 10 দিন 10 দিন। কয় দিন? 10 দিন 10 দিন। 10 দিন 10 দিন কয়বার হইতো? 20 দিনের জোর ছিল। কি দিনের জোর ছিল? 10 দিন পরে 2 বার। এরপরে আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। বাংলাদেশের জন্য মুরব্বীরা ফয়সালা করছেন যে 10 দিনের জোর একবার হবে। কয়বার হবে? ওই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি নাই। কেউ প্রথম দিন নিয়ে যাইতাম, কেউ শেষের দিন নিয়ে যাইতাম। কথা বলেন আপনারা, ঠিক কিনা? ওইখানে মুরব্বীরা কয়দিন করে নিলেন? 5 দিন করে। আল্লাহ মাফ করেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। এখন গত বছর কি 5 দিন ছিল না 3 দিন ছিল? পাকিস্তানে এখনো 10 দিনই আছে। কয়দিন আছে? ওই জোরে কারা যাবে? যারা 3 চিল্লা দিছে। কিন্তু জোরের ময়দানে যখন সাথীরা জমা হয়, তো পাকিস্তানের মুরব্বীরা জিজ্ঞাসা করেন যাদের এই বছরের চিল্লা হয় নাই এরা খাড়া হন। খাড়া হয়ে বলে যে আপনার চিল্লায় চলে যান, আপনাকে এই ময়দানে থাকার অধিকার নাই। কি বলেন? আপনার নেশাবি চিল্লা খাজা, এই যে আপনার এই ময়দানে থাকার কি নাই? অধিকার নাই। আপনি চিল্লায় চলে যান। প্রতি মাসে 3 দিন লাগান নাই, আপনারও এই ময়দানে থাকার অধিকার নাই। আপনিও চিল্লায় চলে যান। 3 তসবিহ সকাল বিকাল আদায় করেন না ঠিক মতো, আপনারও এই ময়দানে থাকার অধিকার নাই। আপনারও কই চলে যান? আরে বলেন না। হ্যাঁ, চিল্লায় কই চলে যায়? তাইলে আমি যদি এখন জিজ্ঞাসা করি যে ভাই এই বছরের চিল্লা সবাই আদায় হয়েছে, ইনশাল্লাহ সবাই হারিয়ে যাবো? কথা কয় না ওনারা। করোনার পরে মুরব্বীরা অনুমতি দিয়েছিলেন 3 দিনের জামাতে বের হওয়া যাবে। তো সবাই এই 4 মাস প্রত্যেক মাসে 3 দিন লাগাইছি, সবাই হারিয়ে যাবো? আরে বলেন না ভাই, হারিয়ে যাবো? তাইলে আমরা কি আল্লাহ পাকের নিয়ামতের কদর করলাম? নিয়ামতের কদর আমাদের হযরত মাযুব সাহেব আল্লাহ হায়াতে বরকত দান করেন, উনি এই কথাটাই বারবার আমাদেরকে বলছেন যে ভাই আমাদের না কদরের কারণে, আমাদের গুনার কারণে। কি কারণে বলেন? না কদরের কারণে, গুনার কারণে মাঝখান দিয়ে আল্লাহ কাম থেকে আমাদেরকে বঞ্চিত করে। মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ উনি বলছেন যে কোনো গুনাহ না হইলে কোনো নেক আমল ছোটে না। আমি বলছি আমার গাছ শুকিয়ে গেছে এই কাম, 3 দিন শুকিয়ে গেছে এই কাম, 4 দিন শুকিয়ে গেছে এই কাম, কোনো কামটা কিছু না। নিশ্চয়ই কোনো গুনাহ হয়ে গেছে। না ওই গুনাহ করার কারণে নেক আমল করার তৌফিক আল্লাহ আমার থেকে শুকিয়ে নিয়ে। আর ওই গুনাহগুলি শুধু জাহিরি গুনাহ না, বাতিনি গুনাহ, ভিতরের গুনাহ। ওইটা হলো বদগুমানি, ওইটা হলো মানুষের শেখায়েত, মানুষের গীবত। এগুলির কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত
দাওয়াতের মতো এত বড় কাম থেকে আমাকে বঞ্চিত করে। সুতরাং আমি নিজের থেকে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিই যে আয় আল্লাহ, আমার দ্বারা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আমার আল্লাহ ওই আল্লাহ, একটা গুনাহ একদিনে 100 বার হইল, আর আমি 100 বার মাফ চাইলাম, তো আমার আল্লাহ আমাকে 100 বারই মাফ করে। তো মেরে ভাইয়ার দোস্ত, ওই গুনাহগুলির থেকে তার কাছে মাফ চাওয়া, আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? মাফ চাইলে আল্লাহ আবার আমাকে কাম করার তৌফিক কে দিয়ে দিবেন? আল্লাহ দিয়ে। এই জন্য মেরে ভাইয়ার দোস্ত, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান 17, 18, 19 ডিসেম্বর পটুয়াখালী, বরগুনা এবং ভোলা, এই 3 জেলার সাথীদের জোর ইনশাআল্লাহ ভোলা জেলায় হবে। কোথায় হবে? 17, 18, 19 ডিসেম্বর হবে। ডিসেম্বর ইনশাআল্লাহ এই জোর কোথায় হবে? কোথায় ভাই? পটুয়াখালী কোথায় হবে? ভোলা জেলায় হবে। গত বছর আমরা নারায়ণগঞ্জ গেছিলাম। কি বলে? নারায়ণগঞ্জ বেশি দূরে না ভোলা বেশি দূরে? নারায়ণগঞ্জ বেশি দূরে। তাইলে ভোলা হওয়াতে আপনারা মনে অনেক বেশি কষ্ট পাইছেন। আপনারা কষ্ট পাইবেন, এই জন্য আমরা ভোলার সকল একটা করে নিয়ে আসি। কথা কই না, যাতে আপনার কোনো মনে কষ্ট না থাকে। কারণ হইল, ব্যবসা যখন করেন, বড় লোকের লোকে ব্যবসা করলে একেবারে অসুবিধা খুব একটা বেশি হয় না। কথা পায় না। কোন মতে জোরের তারিখ আপনার বলে হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা জমাত পাঠিয়েছি। আরে বলেন না ভাই, জমাত পাঠাইছি না পাঠাই নাই? বরগুনাতেও জমাত পাঠিয়েছি, পটুয়াখালীতে একটা পাঠাইছি, বাউপাল একটা পাঠাইছি। ইনশাআল্লাহ সব থানাতে হয়তো জমাত পাঠাইতে পারবো আল্লাহ তৌফিক। আল্লাহ তাআলা শুকরিয়া, আমাদের 100 উপরে চিল্লা জমাত বের হচ্ছে। মুরব্বীদের অনুমতি ছিল না, আপনাদেরকে জমাত দিতে পারি নাই। জমাত 3 জেলায় চলার কথা ছিল। আলহামদুলিল্লাহ যখন জোরের ফয়সালা হয়ে গেছে, আমরা মনে মনে বুঝে নিছি যে ইনশাআল্লাহ এখন আমরা জমাত দিতে পারবো। সুতরাং গোলায় আপনাদের জোর হয় কি আপনাদের ক্ষতি হইল? ভালো হইছে। কথা কয় না আমরা? ভালো হইছে। আমরা বেজান না খুশি? কারা কারা খুশি দেখি? আল্লাহ আপনাকে আরো খুশি বানিয়ে দেন। কে বানিয়ে দিবেন? আল্লাহই বানিয়ে। তো মেরে ভাইয়ার দোস্ত, এখন আমাদের ওলামা আমরা আমাদের বুজুর্গরা আপনারা বলছেন 3 চিল্লার সাথীরা তবলিগের পুঁজি। তবলিগের কি বলেন? মূলধন। আর ওলামা কাম এই কামের মহাপুঁজি। কি পুঁজি বলেন? আরে কি পুঁজি? মহাপুঁজি। সুতরাং পুঁজি যদি মানুষের নষ্ট হয়ে যায়, সে আর ব্যবসা করতে পারবে না। এ ভাই, আজান দেয় এই মসজিদে না অন্য মসজিদে? আজান কেন দেয়? বাইরের লোক ভিতরে আসবার জন্য। আমরা মনে করছি ভিতরের লোক বাইরে যাওয়ার জন্য আজান দেয়। আরে বলেন না, আজান দেয় কেন? বাইরের লোক করে আসবে। আর এই মসজিদে আজান শুনছে 1:30টায় নামাজ, কয়টায়? তাইলে আমরা অন্য মসজিদে আজান শুনিয়া উঠে যাওয়া কি ঠিক হইবে আপনার? হ্যাঁ, বসা থাকেন মেহরবানি। দক্ষিণ জেলার সাথে আমাদের জন্য কি বলেন ভাই? পুঁজি, মূলধন। তো ওই মূলধনের হেফাজত করা লাগবে। কি করা লাগবে? মূলধনের হেফাজত করা লাগবে। এখন এখানে আমরা যারা বসা আছি, আমাদের প্রত্যেকে একটা মনের কথা আছে। কথাটা হলো যে হুজুর 3 চিল্লার সাথীরা সব বসিয়ে গেছে। কথা কয় না মনে মনে আছে না? কি বলেন? সব কি করছে? শুকরিয়া আদায় করে শুইয়া বলে নাই। কি করে নাই? আরে মানুষ হয় খায়, নাইলে বয়, নাইলে শোয়। সারাদিন মানুষ দাঁড়িয়ে দেখতে পারে? হ্যাঁ, ফরিদপুরের লোক, বিক্রমপুরের লোক পটুয়াখালীর গ্রামে গ্রামে হাড়ি পাতিল বিক্রি করতো, ঠিক কিনা? এখনো করে। এখন এদের মধ্যে থেকে 1-2 জন এখন আর গ্রামে যায় না।
আল্লাহ তাকে মাল দিয়ে দিছে। কি দিয়ে দিছে? উনি আমার পটুয়াখালী শহরে দোকান দিছে, এয়ার কন্ডিশন রুম। কি রুম? টেলিফোনে ব্যবসা করে। কিসে ব্যবসা করে? টেলিফোনে কি করে? ব্যবসা করে। এখন গ্রামের লোকেরা বলে কালু ব্যাপারী ব্যবসা ছাড়িয়া দিছে। ব্যবসা ছাড়ছে না, বড় ব্যবসায়ী হয়েছে। আর কি হয়েছে? বসিয়া বসে না গদিন বইছে। আরে কই বইছে? আমার তিন চিল্লা খালি বসিয়া বসে না গদিন বইছে। আরে বলেন না কই বসছে? তো মেরে ভাই আর দোস্ত, আমার যে তিন চিল্লার সাথে সালের ওলামা একরাম, তিন চিল্লার ওলামা একরাম, ওনারা বসিয়া পড়ে নেই। ওনারা কি করে নেই? ওনারা একটু আরাম করতেছে। কি করতেছে? কি করতেছে? বাঘ যদি ঘুমাইয়া পড়ে, এটা কি কিছু হয়ে যায়? এটা কি থাকে? বাঘই থাকে। একটু করে লড়াচড়া দিয়ে উঠবে, এক লাফ দিবে, আবার ওই মাথায় চলে যাবে। ঠিক কিনা? আমার ওই কিছু করার দরকার নেই। কে যাইব, কে থাকবো, যার যার। কেউ যদি চলে যায়, আমার তো কিছু করার নেই। ভাই ওলামা একরামদের ব্যাপারে ওনারা বলছেন যে এসার পরও আপনাদের প্রোগ্রাম আছে। কথা কয় না ওনার? কি আছে? আপনাদের বিলের বাড়ি করে থাকতে বলছেন। কাপটা তো ওলামা একরামদেরই। কি বলেন? নবীর ওয়ারিশ কারা? ওলামা একরাম। আর নবী তো দুনিয়ার কোনো মাল রেখে যায়নি, দিনারও রেখে যায় নাই, দেড়হামও রেখে যায় নাই। নবী কি রেখে গেছে? দিনের জিম্মাদারি দিয়ে গেছে। দিনের কি জিম্মাদারি দিয়ে গেছে। মানুষ দুনিয়াতেও আলেমদের কাছে ঠেকা, মৌতের পর আলেমদের কাছে ঠেকা। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রব্বুল ইজ্জত জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার কি আর কোনো চাহিদা আছে? বলে আল্লাহ না চাইছি তো সব দিয়ে দিলে, আর কি চাহিদা? তো আল্লাহ বলবেন যে দুনিয়াতে বিপদ আপদে পড়লে আলেমদের কাছে যাইতে না যাইতে না? বলে হ্যাঁ, তা তো যাইতাম। বলে তাইলে এখন তোমাদের আলেমরা ওখানে উচ্চ মুকামে বসা আছে, গিয়ে কাগজে জিজ্ঞাসা করো যে তোমাকে কোনো চাহিদা বাকি আছে কিনা। তো ওরা আমার বলে দিবেন যে আল্লাহকে গিয়ে বলো যে আল্লাহ রাজি হয়ে যান, কোনোদিন নারাজ হবে দিয়ে যান, আর কোনোদিন কি হবেন না, নারাজ হবেন। কারা বলে দিবেন? ওলামা একরাম বলে। সুতরাং ওলামা একরামদের কাছে আমরা আগেও ঠেকা, পরেও ঠেকা, বহুতের পরেও কি বলে না ওনারা। তবলিগে পয়লা যখন 3 দিন গেছিলেন, ওই দিন শুনছেন না শোনেন নাই? ফাজাইলে এলেন তালিমের হালকায় বসিয়া শিখবো, মাসায়ের করে ওলামা একরামদেরকে জিজ্ঞাসা করবো। শোনেন নাই? কে কে শুনছেন? আজ পর্যন্ত কি ওলামা একরামদের কাছে গেছি? হ্যাঁ, যাওয়ার নিয়ত আছে? কথা কয় না। যাইও নাই, নিয়তও নাই, খালি কইতেই থাকবো। কি এমন? ব্যবসায়ী করে পঞ্জা আলেম করে জিজ্ঞাসা করেন, কয় হুজুরেরা ব্যবসার গোমর বুঝে না। ব্যবসায়ীরা কি কয়? হুজুরেরা ব্যবসার গোমর বুঝে না। গোমরটা কি? লইতে একটু বেশি লইতে হয়, দিতে একটু কম দিতে হয়। হুজুরের মধ্যে কিতাব আছে, সমান সমান দিবা, পারলে কয়ে দিবে। হুজুরের কিতাবে কি আছে? সমান সমান দিবা, পারলে কি করবা? চুকায়া দিবা। তো নিয়ত করেন ইনশাআল্লাহ ওলামা একরামদেরকে জিজ্ঞাসা করবো। সবাই নিয়ত করলেন কিনা ভাই? আমাদের যে 3 চিল্লার সাথে আমাদের যে ওলামা একরাম, ওনাদের ভক্তি, কদর, মহব্বত অন্তরে থাকা। কই থাকা বলেন? কই থাকা? অন্তরে থাকা। যিনি আমার একদিন আগে তবলিগে রাখছেন, আমার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দিনের কাম করবে, সব নেকি আল্লাহ ওনার আমলনামায় দিয়ে। আবু বকরের আমলনামা, কার আমলনামা? আর কিয়ামত পর্যন্ত সব মানুষের আমলনামা এক পাল্লায় দিলে কার আমলনামা ভারী হবে? আবু বকরের আমলনামা কি হবে? ভারী হয়ে। সুতরাং যে কেউ আমার আগে দিনের এই কামে লাগলো, তাদের মহব্বত দিলে থাকবে, তাদের ভক্তি দিলে থাকবে, তাদের কদর কই থাকবে, দিলে থাকবে। আপনারা শুনছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের 5ম খলিফা বলা হয়। কি বলা হয়? উনি উমাইয়া
আগেকার জমানায় বাঘ এবং ছাগল একত্রে পানি খেত। একদিন বাঘ ছাগলের উপর আক্রমণ করছে, এক বুড়া চিৎকার দিয়ে আসছে। লোকেরা আমাকে চিৎকার দিলে না, নিশ্চয়ই ওমর ইবনে আব্দুল আজিজ বেঁচে নাই, আর বেঁচে থাকলে আজকে বাঘ ছাগলের উপর আক্রমণ করতে সাহস পেত। খবর নিয়ে জানা গেল যে ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়েছে। খারিজিরা উমাইয়া খলিফাদেরকে মারতে পারলে 100 শহীদের নাকি 100 শহীদের নাকি। ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা হইলেন, 7 জন খারিজি বড় বড় নেতাকে ডাকলেন, 3 দিন ওনার কাছে রাখলেন। 3 দিন পরে 4 জন ওনার হাতে বায়াত হয়ে গেল। বাকি 3 জন বলল, তুমি কাফের, তোমার বাপ কাফের, উমাইয়ারা সবই কাফের, তবে তুমি মানুষ ভালো। তুমি কি? তোমার জমানায় কোনো গন্ডগোল করবো না, এটা লিখে দিয়ে গেল। উনি যখন খলিফা হয়ে গেলেন, ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার বিবির নাম ফাতেমা। ইতিহাসে এরকম মেয়ে লোক নাই যার বাপ খলিফা, দাদা খলিফা, নানা খলিফা, ভাই খলিফা, স্বামী খলিফা, এরকম একজন মেয়ে লোক ইতিহাসে আর কেউ নেই। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হইলেন, বিবিকে ডাকলেন, তোমার আমি যা দিছি, বাপ যা দিছে, দাদা যা দিছে, নানা যা দিছে, ভাইরা যা দিছে, সব বাইতুল মালে জমা দিয়ে দিবা, নাহলে আমার কাছ থেকে তালাক নিয়ে নিবা। আরে বিবি বলে, এইবার সামান্য, আমি সারা দুনিয়ার মালিক হইলে তবু তোমার কাছ থেকে তালাক নিব না, সব সৎকার করি। ঐতিহাসিকগণ লেখেন, ওনার গলার নেকলেসটা ওই জমানার অর্ধেক মুসলিম জাহান বিক্রি করলে যেই বললো এই বললেস, সব বাইতুল মালে জমা দিয়ে দিন। ঈদের রাত্র ওমর ইবনে আব্দুল আজিজ দেখলেন বিবির চোখে পানি। জিজ্ঞাসা করলেন, বিবি কেন কাঁদতেছ? বলে, কালকে ঈদের দিন তোমার 13 পোলা, 13 ছেলে, কেউই নতুন কাপড় নাই, সবাই পুরান কাপড়। এরা কাঁদবে, চিৎকার দিবে, আমার কাছে আসবে, খারাপ লাগবে, তাহলে কিছু টাকা টুকার ব্যবস্থা করে বাচ্চাদেরকে কাপড় কিনে দাও। উনি খাজানচিকে ডাকলেন। খাজানচি ওনার গোলাম, আজাদ করে দিয়েছেন, অর্থমন্ত্রী বানাইছে। বললেন যে আমার 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও। উনি বললেন, আরে পুরা মালিক তো আপনি, পুরাটাই ব্যবহার করেন। উনি বললেন, মালের তো আমি মালিক না। মালের আমি কি না? আমি কি আমার মালের মালিক? আমি কি আমার জানের মালিক? মুসলমানের জান এবং মালের মালিক আল্লাহ। এই ওয়াদার উপরে তিনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুতরাং আমার এক এক নিঃশ্বাস, এক এক পয়সা ওইখানে খরচ হবে যেখানে হুজুর প্রস্তাব করছে, ওইভাবে খরচ হবে যেইভাবে হুজুর প্রস্তাব করছে, ওই পরিমাণ খরচ হবে যেই পরিমাণ হুজুর প্রস্তাব করছে। জায়গা, পরিমাণ, পদ্ধতি তিনটাই ঠিক করা আছে। আপনার পকেটে টাকা আছে, বাজারে গিয়ে 1000 টাকার ইলিশ মাছ কিনলেন, এই অধিকার আপনাকে দেয় না, কারণ আপনি টাকার মালিক না। টাকা কিনা আপনি, আপনি পাহাড়ার। ব্যাংকের ক্যাশিয়ার কি সব টাকার মালিক? উনি কি পাহাড়ার, হিসাব রক্ষক, উনি কি না মালিক? মুসলমানের জানমাল খরচ করার পয়লা জায়গা হইল আল্লাহর দিন দুনিয়াতে চিন্তা করে। দ্বিতীয় হলো এতিম, মিসকিন, বিধবা, হাজতমান, তাদের প্রয়োজন পুরা করা। তৃতীয় হলো নিজের প্রয়োজনে খরচ। সাহাবা একরাম 4 লাইনে কম খরচ করছে, খানা পিনা, বিবাহ শাদী, কাপড় চোপড়, ঘর বাড়ি, যার কারণে দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খেদমত, এই 4 লাইনে বেশি সময় খরচ করতে পারছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনাতে আমার এক কাপড় 100 মেয়ে লোকের বিয়ে হয়েছে। কয় কাপড়? যাদের বিয়ের প্রয়োজন হইতো বাসর রাত্রিতে নিয়ে যাইত, বাসর রাত্রি শেষ, কাপড় ফেরত দিত। আমাদের এক বিয়ায় 100 কাপড়। তো মেরে ভাইয়া আপনাদের কি বললেন যে আমি এই মালের কি না মালিক, তুমি আমার 1 মাসের বেতন অগ্রিম দাও। খাজানচি বলে আপত্তি নাই,
1 মাস বাঁচবেন। কি রেখে দিতে হবে? উনি বললেন এটা তো সম্ভব না, ওই তাইলে টাকাও পাবেন না। বাড়ি ফিরে আসলে ওনার বিবির ভাই ওয়ালিদ 50,000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসে। যে বই দুরাবাই তো খয়রানি বাড়াইছে, এই 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম, এগুলি খরচ কর। টাকা দিয়া ঘর থেকে বের হয়েছে। উনি আপনাদের ডাকছে, বলি এদিকে আয়, দেখো মাথায় বাড়ি দিয়ে টাকা আনছস, দেখো বাড়ি নিয়ে দিয়ে টাকার কোনো প্রয়োজন। তো মেরে ভাই আর দোস্ত, ওই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনারে কেউ জিজ্ঞাসা করছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আপনার মধ্যে কি পার্থক্য? উনি বলেন যে মুআবিয়ার লগে আমার তুলনা হওয়া তো দূরের কথা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আল্লাহর রাস্তায় চলছিল, ওনার ঘোড়ার নাকের যে ধুলা উঠছে, ওই ধুলার সমান আমি ওমর ইবনে আব্দুল আজিজ। তো মেরে ভাই আর দোস্ত, যে সমস্ত ভাইরা আমাদের আগে তবলিগে লাগছে, ওলামা ইকরাম যারা আমাদের মাথার তাজ, ওনাদের ভক্তি কদর কই থাকা বলেন? দিলে থাকা। কই থাকা? কই থাকা? দিলে থাকা। দিলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন 1000 নতুন লোকের চিল্লায় বাড়ি আসছে, একজন চিল্লার সাথীকে এই কামে লাগানো তোমার জন্য অনেক বেশি জরুরি। অনেক বেশি কি জরুরি? এই জন্য উম্মতকে চড়তে হবে। উম্মতকে কি করতে হবে ভাই? আরে কি করতে হবে? চড়তে হবে। মায়ের 5 ছেলে, একজন ডাক্তার সাহেব, একজন ইঞ্জিনিয়ার সাহেব, একজন আলেম সাহেব, একজন হাফেজ সাহেব, একজন বেকার সাহেব। মায়ের মহব্বত কার জন্য বেশি? বেকারের লাগিয়া। কার জন্য? বেকারের লাগিয়া। আপনি যে চিল্লার সাথী, তার জন্য আপনার মহব্বত কম হইবে না বেশি হবে? আরে বলেন না, কি হবে? কি হবে? বেশি। আমি কখনো এই কথা মনে করবো না যদি বসিয়া গেছে কাম ছাইয়া দিছে, হইতে পারে আপনার বসাটা আপনার কামের চেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দ। মুসা আলাইহিস সালাম রাস্তা নিয়ে যাইতেছেন, দেখেন পাগলা ভরা গান গায়, আল্লাহ করে পাইলে গোসল করে দিতাম, করে পাইলে মাথা ছেড়ে দিতাম, আল্লাহ করে পাইলে একটু দুধ কলা খাওয়াই দিতাম। মুসা আলাইহিস সালাম পাইলে পাগল করে তোমার গান বন্ধ হয়ে। আল্লাহ তার দরবারে যখন পড়ছে, আল্লাহ বলে মুসা ওই পাগলারে কেমন ধমক দিলা কেন? ধমক দেবো না, আমরা গোসল করে মাথা ছেড়ে দেয়, দুধ কলা খাওয়া দেয়। আল্লাহ বলেন যে মুসা ওই পাগলার গানটা তোমার ইবাদতের কাছে সে আমার কাছে ভালোই লাগে। আপনার গাছ, আপনার তালিম, আপনার কোরবানি, আপনার চিল্লা হইতে পারে এসছে ওই যে লোকটা আপনি কইলেন যে উনি বসিয়া পড়ছে, তার চৌকের পানি, তার কোরবানি আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ। এই জন্য মেরে ভাই আর দোস্ত, আজকের থেকে আবার নতুন করে আমরা নিয়োগ করি যে না, সাথীদের উপরে বদগুমানি, সাথীদের উপরে বদগুমানি, বদগুমানি, সাথীর খারাপের ব্যাখ্যাকে ভালাই দিয়ে আসবো। একজনে বলল যে হুজুর আমি সাহেব আমরা চিল্লার সাথী মদের দোকানে দেখে আসি। আমি সাহেব বললো সুবহানাল্লাহ, আপনার কেউ গাছতে যাই নাই, উনি একলা গাছতে গেছে। উনি কই গেছে? একলা কই গেছে? হযরত মা ইলিয়াস সুলতানের জমানা উনি গাছতে গেছে। নওয়াতিয়া চাষা ভাতিজা একই জামাত, ভাতিজা নওজোয়ান চাষা বুড়া, ভাতিজা গিয়ে বিড়ি খেয়েছে। পুরো গাছ থেকে কি গেছে? চাষায় বলে আমারে বিড়ি দে, বলে তোরে দেবো কে দিই, বলে তুই খাস আমারে দিবি না কি লেগে? চাষা ভাতিজা দুইজনে ঝগড়া, দুইজনে মাইপিট, দুইজনের মাথা পিঠে রক্ত হয়ে গেছে। আমি সব জমাত মান করে নিয়ে আসি। হরপা ইলিয়াস বলেন দোনো কা শহীদ কা নিকি মিল গিয়া। আরে দুইজনই শহীদের নিকি। আমি সব পাই গেছে গাছটা খাইছে বিড়ি, করছে বিড়া বিড়ি, এটা বলে শহীদের নাকি ভাই? হরপা ইলিয়াস বলেন আচ্ছা ভাই
এই দুজন কই গেছিল? বলে ঘাস কই? ঘাস মানে কি? আল্লাহ রাস্তায়। কার জন্য গেছিল? আরে কার জন্য? বুড়া মিয়ার লগে বুড়া শয়তান, জোয়ান মিয়ার লগে জোয়ান শয়তান। আমার বলে শয়তান আছে না নাই? আরে নবীজি জিজ্ঞাসা করে আপনার লোক আছে? বলে আসে, তবে আমার দ্বারা আমি মুসলমান বানাই। সুবহানাল্লাহ। কি ভাই? ওই বুড়া শয়তান আর জোয়ান শয়তান। ওই জোয়ান শয়তান জোয়ান ভাইরে বিড়ি খেতে দেয়, আর বুড়া শয়তান বিড়ি খেয়েছে। কি খেয়েছে? শয়তান কাফের। শয়তান কি? ওই জোয়ান শয়তান বুড়া শয়তানের লাড়ি মাসে, লাড়ি শয়তানের গায়ে না পড়িয়া মুসলমান ভাই গায়ে। তো কাফের মুসলমানরা মানলে শহীদের নাকি পাইবে না? পাইবে। তো বলেন যে সাথীর খারাপই ব্যাখ্যা কি দিয়ে করবো? কি দিয়ে করবো ভাই? কি দিয়ে? ভালাই। অন্যের দোষটাও নিজের ঘরে নিয়ে আসবো। সাথীর দোষ নিজের ঘরে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানা। কার জমানা? ওমর রাদিয়াল্লাহু আনহু। সবাই বসবায় বসা, একজনের জোরে হাওয়া বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু বললেন যে যার হাওয়া বের হয়েছে তুমি যাও ওযু করে আসো। বলে জরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি বলি আমরা সবাই গিয়ে ওযু করলে ভালো হয় না? বলে হ্যাঁ চলো সবাই গিয়ে ওযু করে আসি। হাওয়া গেল কয় জানেন? ওযু করলে কয় জানেন? সবাই। তাহলে অন্যের দোষটা কার ঘাড়ে নিয়ে আসবো? আমার ঘাড়ে নিয়ে আসবো। ইলিয়াস কুমিরের দাওয়াত দিছে নবাব সাহেব যে আমি সব অফিসার করে জমা করবো, সকালবেলা 8টার সময় তুমি আসবা। আসলে সবাই আমি নাস্তা খাওয়াবো, তুমি এবার তবলিগ বুঝাইবা। খাদেম পাঠাইছে দাওয়াত দেওয়ার জন্য। খাদেম গিয়ে ইলিয়াস কুমিরে বললো যে নবাব সাহেব আমরা 10টার সময় যাইতে বুঝি। নবাব সাহেব বুঝে কয়টার সময়? আর খাদেম গিয়ে কয়টায়? 10টা। 10টার সময় ইলিয়াস কুমিরে আসছে, অফিসাররা সব চলে গেছে। এখন নবাব সাহেব গুসা হয়ে গেলেন, মলি সাহেব তোমার দিয়ে তবলিগ চলবে না, আমি এই লোকগুলিরে জমা করলাম, তুমি ঠিক মতো আইলা না। হতমা ইলিয়াস কুমিরে চুপ। আর নবাব সাহেব বকা ধোকা রাগারাগি। মা ইলিয়াস কুমিরের সাথে যিনি গেলেন উনি বললেন যে হুজুর আপনি কেন পান না? আমি আপনার খালিমই তো 10টায় এসে করছি। বলে না, চুপ করিয়া থাকো। রাত্রিবেলা খাদেম নবাব সাহেবের মাথায় তেল লাগায় আর বলে যে বলি সাহেব যে আপনি রাত করলেন, বলি সাহেবের তো কোনো দোষ নেই, আমি তাহলে 10টায় এসে বসি। নবাব সাহেব বইবেলা উঠিয়া 10-12 জন সব চিল্লার জন্য আয়া উপস্থিত। তবে ভাই আর দুষ্ট দাওয়াত তবলিগের এই মেহনতটা করতে হইলে নিজকে মিটাইতে হবে। নিজকে কি করতে হবে? মিটাইতে হবে। সুরমার মতো বানাইতে হবে। যে সুরমা নিজকে এত মিটায় মানুষ চোখে রাখে। মসজিদের পাপসের মতো মিটাইতে হবে। পাপসে সবাই পাপ বসে কি বসে? তো নিজের জানের কোরবানি, নিজের মালের কোরবানি, হুকবে যা আত্মসম্মান বোধ, এইটারও কোরবানি করতে। আমাদের প্রফেসর আব্দুল মান্নান সাহেব আল্লাহ ওনার কবরকে ডুব দিয়ে ভরে দেন। উনি বলছেন যে ভাই তবলিগ হইল পিত্ত মারা কাজ। পিত্ত বোঝেন তো? আপনার ভিতরে যদি কিছু থাকে তাহলে আপনি তবলিগের কাজ করতে পারবেন না। নিজেকে কি করতে হবে? মিটাইতে হবে। হাল লাইনে মিটাইতে হবে। আমের বেশি বিম্বর উপরে বসতে বলে আমি বড় হইতে চাই। বলে বড় হইতে চাইলে তুই নিষেধ চালায় নাম। নামছে বলে আরো নাম। নিষেধ সিঁড়িতে নামছে বলে আরো নাম। বলে মাটির নামছে বলে তুই মাটির ভিতরে যা। এরপর তুই পশ্চিয়া যায়। এরপর কি? আরে পায় না। এরপর কি? পশ্চিয়া যা। এরপর একটা গাছ উঠবে, যে গাছটা বড় হবে আর বড় গাছটা স্বভাব হবে, মানুষ ঘিরা মারবে, লাঠি মারবে, গাছটাকে আম দিয়ে। তবে ভাই আর দুষ্ট ব্যক্তিগতভাবে নিয়ত করতে হবে সবদিন শরীরের সাথে ওরা আমার লোকের সাথে আমরা দেখা কি করবো বলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা একজন ইসলাম ছেড়ে দিছে, জামাল বিন আরহাম
চলে গেছে মদিনার বাইরে কনস্টান্টিনোপল 500 মাইল দূরে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে পাঠিয়েছে 500 মাইল দূরে কাজ করার জন্য। কয় সময়? আপনাদের ইউনিয়ন কি 800 মাইল লম্বা? 8 মাইল লম্বা না। এখন আবার মুরব্বী বলছে হালকা বানাও। হালকা মানে 2 মাইল দিক 2 মাইল পাশ। এর ভিতরে কি চিল্লা সন্ধি আছে না নাই? কথা কই না আছে না নাই? হ্যাঁ আছে। আমরা 20 জন 3 চিল্লার সাথে 4 জন আপনারা কাম করেন, 4 জন কাম করেন, বুঝতে পারে না? পারে না, 16 জনই কাম ছেড়ে দিই। তাইলে আমাদের 4 জন একজনের ভাগে কয়জন করিয়া পড়লো? কয় না? আরে কয়জন করে পড়লো? ওই 4 জন লোকের লগে দৈনিক একবার দেখা করা, এটা কি অনেক কঠিন কাম না সহজ কাম? পাওয়া যাইব না? পাওয়া যাইব না? কে কে নিয়োগ করলেন দেখি? কথাটা পরিষ্কার হইল। সামনে পুরা পট্টাখালীতে 2003 চিল্লার সাথে সবার কাছে কি আপনার যাওয়া লাগবে? আপনার থানায় 500 চিল্লার সাথে সবার কাছে কি আপনার যাওয়া লাগবে? আপনার ইউনিয়নে 103 চিল্লার সাথে সবার কাছে কি আপনার যাওয়া লাগবে? আপনার হালকায় 20 জন 3 চিল্লার সাথে কয়জন? এই 4 জন আপনার কাম করেন না করেন? কথা পাই না আমরা। আর ভাই 4 জন হরপদে আসেন না নাই? এই একজনের ভাগে কয়জন পড়লো? কথা পাই না। এই 4 জন লোকের গাছ করিয়া 5 দিনে ধরে নেওয়া অনেক কঠিন না সহজ? পারবেন বলিয়া মনে হয়? তারা পারবেন দেখি। আমরা কালকে আমাদের দৌলতপাড় থানায় 3 চিল্লার সাথে জোর করছি। এক হালকায় 28 জন 3 চিল্লার সাথে কয়জন? 24 জন জোরে আসছে। কয়জন আসছে? বাকি 4 জন অসুস্থতার কারণে আসতে পারে নাই। তার আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কেমনে সম্ভব হইল? বলে হুজুর একেবারেই সহজ কাজ। একেবারেই কি সহজ কাজ? আমি খবর পাইছি একদিন আগে। কয়দিন আগে খবর পাই? একদিন আগে খবর পাই। আর যারা আমরা লড়ি চড়ি, আমরা 5-6 জন আমরা ঠিক করলাম যে ভাই তোরে আমাকে 28 জন পুরাই নিয়ে যাবে। ঠিক করে আমরা 3 জমা হয়ে গেলাম। সাথীকে ঘরে করে গেলাম, দোকানে গেলাম, তার লোকে দেখা সাক্ষাৎ শুরু করে দিলাম, কথাবার্তা বলতে শুরু করে দিলাম। আবার সকালবেলা আবার দেখা করলাম। আজকে আবার দুপুরের পরে আমরা খানা পিনা খাই নাই, না খেয়ে সাথীকে বাড়ি বাড়ি গেছি, এদেরকে উসুল করে নিয়ে আসি। এটা কঠিন হলো না সহজ হলো? পারবো ইনশাল্লাহ আমরা। কি ভাই আমার কথাটা কি পরিষ্কার হইল আপনাদের কাছে? এই আপনাদের কি আমি বলছি যে আপনি 2000 লোকের কাছে আসতে যাইবেন? 200 লোকের কাছে যাইবেন? আরে কয়জন আপনার ভাগে পড়বে? 4 জন ভাগে পড়বে। তো 4 জন লোকের সাথে দৈনিক একবার দেখা করা, এটা কি অনেক কঠিন না সহজ? পাওয়া যাইবে না? পাওয়া যাইবে না? জামাই যদি গুসা করে, জামাই বাড়ি যান না? যান না? একবার যান? কয়বার যান? ও যতবার লাগে যাওয়া লাগে। এরপরে আপনি গেছেন, আসে না। এরপরে বড় বাইরে পাঠান না? পাঠান না? কথা কয় না ওনারা? ছোট বাইরেও পাঠান না? পাঠান না? অন্য জামাইও পাঠান না? পাঠান না? আপনি জামাইকে রাজি করার জন্য 10 বার 20 বার 50 বার যদি যাইতে পারেন, এর আপনার 3 চিল্লার সাথীর বাড়িতে আপনি যদি 50 বার যান, আপনার গুনাহ হয়ে যাবে? এক এক কদমে 700 নেই, 700 গুনাহ পান, 700 দরজা জান্নাতে আপনি পারবো ইনশাআল্লাহ? যারা নিয়ত করলেন দেখি। আমরা মানিকগঞ্জ গেছিলাম চিল্লার আগে। একজন 3 চিল্লার সাথী মফিজ ভাই, আমার সাথীরা 40 বার গেছে। কয়বার? 40 বার গেছে। 40 বার করে এক আমি সাপ আপনার মফিজ ভাই, আমরা আর আপনার সাথে নাই। আমি একলা আরো 5 বার গেলাম। আরো কয়বার গেলাম? 45 বার যাওয়ার পরে মফিজ ভাই আস, বিছনাপত্র নিয়ে চলে আস। আমরা মানিকগঞ্জ থেকে 2 গাড়ি বোঝাই করে টঙ্গী ময়দানে পৌঁছে গেলাম। সবাই নামলো, কিন্তু মফিজ ভাই নামে নাই। নামে নেই মানে কি উড়ে নাই? কথা কয় ওনার বিছনা নামছে। কি নামছে? আমার সাথীরা বলে এখন আবারও যাই। ওই যাইব মফিজ ভাইয়ের কাছে আবার যাই। আমি যাওয়ার কাম নাই,
যাতে কান্নাকাটি করো, দোয়া করো, দেখো আল্লাহ কি করে। বলবো না মুভিজ ভাই চলে আসে। আর বয়ানের পরে 1 বছরের নাম রেখে 1 বছর জমা করবে। তা আপনার কোনো কোরবানি কি ভিটা যাবে? বেকার যাবে? বলে যাবে। বেকার যাবে? এই মেহনত করতে রাজি আছেন? কারা রাজি আছেন দেখি ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে সময় দূরে পাঠাইছে। ওই বেলার কাছে গেছে, বেলা কয় আমি ইসলামে ফিরে আসবো, শর্ত হইল ওমরের মেয়ে আমার কাছে বিয়ে দিব। ওমরের মেয়ে আমারে খলিফাও বানাইব। আমারে কি বানাইব? এ ভাই বসি পড়েন, বসি পড়েন। আমি যদি কই যে 1 ঘন্টা বসলে 1 লাখ টাকা পাইবেন, আপনি উঠবেন? কথা কয় না। আমি পেশাব করবো? ভাই কেউ ফোন করলে আপনি উঠবেন? সব বন্ধ ফেলো। কি হয়েছে? 1 কথা বলতেছি, শুনতেছেন, 1 বছর আবার লিখে লেখা। শয়তানের গায়ে আগুন। শয়তানের গায়ে কি হয়েছে? যে তোরে তোর হ্যাঁ করা শিখে না, তুই আর আমি একসাথে জাহান্নামে যাবো, নাউযুবিল্লাহ। আর তুই হুজুর আওয়াজ নিয়ে কেমনে বেহেশতে যাবে? এই জন্য কখনো মোবাইল, কখনো পেশাব, কখনো একটু ওজন, কিছুই নেই। পরিবারে কি কয়? মেয়ের বিয়ে দিতে হবে, খলিফা বানাইতে হবে। যিনি গাছতে গেলে উনি বলে যে মেয়ে তোমার কাছে বিয়ে দেবো, কিন্তু খলিফা তোমার বানাবো, এটা তো মশওয়ারা রাখবে। কি রাখবে? আরে ভাই কি রাখবে? মশওয়ারা রাখবে। বলে যাও ওমরের জিগাও, ফিরে আস। উমর বললে কি কারগুজারি? বলে সে বলছে বিয়ে দিতে হবে, খেলা করছে, তাহলে খলিফা বানাইতে হবে। তো তুমি কি বলছো? বলে মেয়ে বিয়ে দেবো, খলিফা তোমার বানাবো কিনা তো মশওয়ারা রাখবে। উমর বলেন যে হায়, তুমি কেন বললে না? আরে আমি তার জন্য খেলাফত ছেড়ে দিতেও রাখি। কে এসে বলেন একজনকে করবার জন্য উমর তার খেলাফত ছেড়ে দিতেও কি আসে? তারপর একজনকে করবার জন্য আরে অবসর সময়, আপনার চাকরির সময় দেওয়ার দরকার নেই, দোকানের সময় দেওয়ার দরকার নেই, খেতের সময় দেওয়ার দরকার নেই। এই 7 নামাজের পরে আপনার কি চাকরি থাকে? ক্ষেত খামারের কাম থাকে, দোকানপাটের কাম বেশি থাকে। এশার নামাজের পরে যদি আপনি দৈনিক 2.5 ঘন্টা সময় লাগান, তাইলে 5 জন লোকের দেখা করা যায় না? যায় না? হয় না? আমরা এটা কি কঠিন না সহজ হয়ে যাবে? এটা আমি যে আপনাকে বলছিলাম যে দৈনিক 60 জন লোকের দেখা করবেন, এটা কি আপনার চাকরি নষ্ট হইবে? ক্ষেত খামার নষ্ট হইবে? দোকানপাট নষ্ট হইবে? নিয়োগ করলেন? আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ আসান করেন, জানেমানে প্রদান করেন। কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে যাইব। কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে 3 জনের জমান কাছতে যাইব। কয় জনের জমান? কয় জনের জমান? নামাজের মুসল্লা নিয়ে যাইব। একজন নামাজে খাইব, একজন দাওয়াত দিব, একজন দোয়া করবো। ওই বেটার দিনটা কে তৈরি করবে? আল্লাহ। আরে বলেন না আল্লাহ। এটা দিবে আল্লাহ। আপনার গাছ যখন কোরবানির সাথে হবে, কি এর সাথে হবে? তাহলে লোকের দিল তৈরি করবে কে? আল্লাহ তৈরি করবে। আমরা ভাতও খাই, চাও খাই, পানও খাই, এরপর কই যে ভাই চলে একটু ঘুরিয়ে আই। গ্যাসটা কি নাম দিছি? আরে ভান না, ঘুরিয়ে আইলে তো অন্তরে টাকা আসে, অফিস থেকে টাকা আসে, খেতের থেকে ধার আসে। আপনি তো আপনাকে কি নাম দিছেন? ঘুরিয়ে আয়। কথা ঘুরিয়ে আসন দিয়ে তবলিগ চলবে না কোরবানি রাখবে? কোরবানি। আমি এবং প্রফেসর আব্দুল মান্নান সাহেব বাংলায় এবং আমাদের এক সাথী একজন অস্ট্রেলিয়া যাবে। কই যাবে? তাই উসুল করার জন্য গেলাম বজারিয়া পর্যন্ত। এরপর 7 মাইল হাঁটলাম, শীতের রাত্র। কি রাত্র? 7 মাইল হেঁটে বাড়ি পৌঁছলাম। পোষার পরে এখন ল্যাপটপ নাই, কুড়া সিনা কুড়া, খড় কুড়া, কুড়ার ভিতরে শুয়ে রইল। দেখলাম যে সারা চরে চলে গেছে, চর পাতিলে আমার চর ওখানে চলে গেছে। সকালবেলা আবার 3 জন চলে আসলাম, আবার ওই 7 মাইল হাঁটলাম, চলে
আসসালামু আলাইকুম, কেমন আছেন? কথা কবি না, আমার মেজাজ গরম। জোহরের নামাজের পরে আবার নানা আসসালামু আলাইকুম, ভালো আছেন? খুশি কথা বলবি না, আমার মেজাজ গরম। আচ্ছা, এরপর খানা বিনা আনলাম, নানা খানা খান। আর খানা খায়ার বলতেছে আমার মেজাজ গরম কিল্লিকে, এটা তো কইলি না। বলে আপনার মেজাজ কিল্লিকে গরম যে আমি কেমনে জানো? বলে তোরা তো গেলি আমার বাড়ি ঘাস করতে, আমার পাস নাই, কষ্ট করিয়া ফিরে আসো। পরের দিন আমি বাড়ি আসছি, বিবি সাহেব ব্যাগ বিছনা সামনে বানিয়ে দিছে আর এই 50,000 টাকা দিয়ে দিছে। বলে হুজুরে আইসে তোমার অস্ট্রেলিয়া যাওয়ার জন্য, তুমি এখনই রওনা হয়ে যাও। আমি বিবি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে কি হইল? বলে কোনো কথা নাই, গাছটি লও টাকা লও। বলে লবো গাছটি যাবো, কিন্তু কিনলে গা? বলে কালকে রাত্রে আমি স্বপ্নে দেখছি আমার বইসে গুতায়। কে গুতায়? তুমি যদি সফরে না যাও, বইসে গুতে আমার বাড়িয়া হবে। তো মানুষের দিনকে আপনি তৈরি করেন না আল্লাহ করে? আরে কে করে? বিশ্বাস হয়? এই যে কুরবানির সাথে করার জন্য তৈরি আছেন আপনারা? কারা কারা তৈরি আছেন দেখি? আল্লাহ সবাইকে। এই জন্য আমাদের কুরবিরা বলছে ভাই সহজ কাম। কি কাম বলেন? কি কাম? সহজ কাম। অনেকদিন হয়েছে আমরা 3 দিন লাগাই নেই। এখন কুরবিরা বলছেন যে ভাই এই 3 দিনের সাথে আর 4 দিন যোগ করো। কয়দিন? কয়দিন ভাই? তাহলে কয়দিন হবে? 7 দিন। এত বড় জোর উপলক্ষে আমি যদি 7 দিন সময় দিলাম, এটা কি আমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে? দেওয়া দরকার মনে করেন না করেন না? টাকা দরকার মনে করেন দেখি। আল্লাহ সবাই কবুল করেন, আল্লাহ আসান করেন, জানে মানে বরকত দান করেন। যারা বিভিন্ন থানার থেকে আসছেন, থানার ভাইরা এখান থেকে যাওয়ার আগে আগে থানায় ফোন করে খবর দিয়ে দেন, কালকে বিকালে সবাইকে এক জায়গায় জমা করে। এখন হয়তো 20 জন আসছেন, 30 জন আসছেন, আপনার থানায় 100, 200, 300, 3 সাথী আছে। খবর দিতে শুরু করে দেন যে ভাই ক্যাপ্টেনের মুরব্বীরা যে কথাগুলি বলছে, এই কথাগুলি বোঝা করা হবে, তোমরা জমা হো। বোঝা গেল কিনা? জমা হইবে না হইবে না? তাইলে আপনারা আপনাদের প্রত্যেক ইউনিয়নের জন্য, প্রত্যেক হালকার জন্য একটা করে 7 দিনের জমা দেন। বানাইতে পারবেন না পারবেন না? কথা কয় না পারবেন? তো কাজেই এখন আপনাদেরকে আমরা যখন বলবো তখন ভিন্ন হয়ে বসবেন। বসে আমাদের যতগুলি থানায় যতগুলি হালকা, কমপক্ষে এতগুলি 7 দিনের জমা দিব, এই কথার আজায়েব। কথাটা পরিষ্কার হইল কিনা? এখন থেকে শুরু করে 4 সপ্তাহ আছে। কয় সপ্তাহ? কয় সপ্তাহ? 4 সপ্তাহে আমরা এক সপ্তাহে 20 জমাত, পরের সপ্তাহে 20 জমাত, পরের সপ্তাহে 20 জমাত, এইরকম ভাবে আমাদের থানার থেকে আমরা 7-10 দিনের জমাত বের করব। পারা যাইবে না? পারা যাইবে না? তাইলে এই আজায়েমটা কি করতে পারবেন আপনারা? কারা কারা করতে পারবেন দেখি? আল্লাহ সবাই। 2 নম্বর আজায়েম, আমাদের এই জোর হওয়ার কথা 26 নভেম্বর। কবে? কবে ভাই? 26 নভেম্বর, ঠিক কিনা? 27 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত 5 দিনের জোর হওয়ার কথা ছিল। এখন পুরা বাংলাদেশে 16টা জোর হবে। কয়টা? যার কারণে এই নভেম্বরের জোরটা আমাদেরটা হবে গিয়া কোন সময়? ডিসেম্বর। প্রতি বছর আমরা এই 5 দিনের জোরের থেকে চিল্লা লাগাইতাম, এরকম লোক আসি না নাই? আমরা বলেন না ভাই? আসেন? সবাই কয় না আসেন না নাই? তাইলে আমরা এখন একটা আজায়েম দিব যে ভাই 26শে ডিসেম্বর, 26শে নভেম্বর, কবে বলেন? 26শে নভেম্বর বৃহস্পতিবার, আজকের থেকে 20-21 দিন পরে। কয়দিন পরে? এই প্রান্ত বাস করে গ্যারান্টি কি আমাদের আছে? কথা কয় না? এর মধ্যে বাস করে গ্যারান্টি কি আছে? তাইলে আমরা নিয়ত করবো, আল্লাহ যদি হায়াতে বাসে রাখে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, তাইলে 20 দিন পরে আমি চিল্লাই যাইব। এই নিয়তটা কি করা যায় না? করা যায় না? কারা কারা করলেন দেখি? কারা করলেন? কারা করলেন?
যারা হাত উড়াইলেন না এরা কি জিতলেন না ঠকলেন? কথা কয় না ওনারা। আর একটি চা ওষুধ যেদিন খাইবেন ওই দিনই দিতে হবে। কি চা ওষুধ যেদিন খাইবেন ওই দিনই কি রাখবেন? কি জানান? তবলিগে যেদিনই যাইবেন বাড়িঘর লইয়া যাইবেন না রাখা যাইবেন? তাইলে যারা হাত উঠাইলেন তারা নিয়োগ করেন এখন থেকে 20 দিন বাকি। কয়দিন? আমি দৈনিক একজন লোক তৈরি করবো। কয়জন? তাহলে এই 20 দিনে কয়জন তৈরি হবে? আরে ভাই কয়জন? তাইলে আমার লোকে 1 জমাত হবে না 2 জমাত হবে? সবাই কয় না। কয় জমাত? কয় জমাত? তাহলে আমরা নিয়োগ করি যে আমরা ইনশাআল্লাহ 26 তারিখ থেকে আমাদের মসজিদ থেকে 2 জমাত করে তৈরি করার চেষ্টা করব। বললেন নিয়োগ? নিয়োগ করলেন দেখি। আমার যদি কারেন্টে ধরে, আমার যে ধরে হেরে কি ধরবে? হেরেকে ধরে, হেরেলে ধরে, তাও কারেন্ট। তাহলে আমি যদি দিল তৈরি করি যে আমি 26 তারিখ থেকে যাইব, তাহলে লোকের দিল কে তৈরি করে দেবে? তো নিয়োগ পুরা করলাম ভাই। কারা একটু হাতুরান, আরো হাতুরান, আরো হাতুরান, আরো হাতুরান। আল্লাহ সবাইকে কবুল করুন। আর ওই যে 17 তারিখে যে ডিসেম্বর, ওই জোরের থেকে আমরা প্রত্যেক মসজিদ থেকে একটা 3 চিল্লা জমা আর 2টা 1 চিল্লা জমা। সবাই আমাদের দৌলতখান থানা এক মসজিদ থেকে, কয় মসজিদ থেকে? এক মসজিদ থেকে গত বছর জোরের থেকে 4 জমাত হয়ে গেছে। কয় মসজিদ থেকে? আরে বলেন না, কয় জমাত? 4 জমাত চিল্লার জন্য পেয়েছে। আবার ইস্তেমার থেকে 4 জমাত পেয়েছে। কয় মসজিদ থেকে? এক ঘরে 10 ভাই। কয় ভাই? 8 ভাই 1 জমাতে গেছে। কয় ভাই? ঘরের জমাত। কিসের জমাত? আর আমরা পুস্তকালী বলছে জেলার জমাত। কি জমাত? আর ভোলাগার আমরা কি করি? আরে এক ঘরের জমাত, 8 ভাই একসাথে 1 জমাতে। আর ভাই ছোট ছোট ভাই, প্রত্যেকে ছেলে আসে, মেয়ে আসে, নাতি আসে, সব আছে। চাইলে আপনারাও নিয়োগ করতে পারলেন। যা যা নিয়োগ করলেন দেখি। আল্লাহ সবাইকে কবুল করেন। কি আমি তৈরি করবো না আল্লাহ করবেন? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় দেখি ভাই? নদীর ভিতরে যে মাছ, মাছ কি দেখা যায়? কিন্তু যারা মাছ ধরে এরা ব্যবসায়িক থেকে দাদন নেয় না, নেয় না? 10 লাখ টাকা নেয়, নেয় না? 20 লাখ টাকা নেয়। মাছ দিবে 80 ঘর, 100 ঘর, 50 ঘর। মাছ দেখা যায়? কথা কয় না। তো মাছ দেখা যায় না, 5 টাকা নেয়। কি দেখা নেয়? যে তোমার এতগুলি মাছ দিব। মানুষ দেখা যায় না, দেখা যায় না? কথা কয় না। তো মাছ ধরতে পারে না, পারে না? আমরাও মানুষ ধরতে পারবেন না, পারবেন না? সবাই কয় না। রাজি আছেন সবাই? নিয়োগ করলেন? কারা কারা নিয়োগ করলেন দেখি? আল্লাহ সবাইকে কবুল করেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ। সব কি? সব বন্ধ। তো আমাদের প্রাইমারি মাস্টার সাহেবরা আছে না নাই? হাই স্কুল, কলেজ কবে খুলবো? আমরা কইতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী কইছে জানুয়ারিতে চিন্তা করবো। তাইলে এখন 4 মাস লাগাইতে পারে না, পারে না? কথা বলে তাই এদেরকে তালাশ করে বাড়ি করে যে আপনাকে তো এরপর আর কোনো সময় থাকবে না। কি বলে? সুতরাং আপনার এখন নগদ আল্লাহ রাস্তায় দিয়ে চাইলে মেহনত করার জন্য নিয়োগ করলেন সবাই। আল্লাহ সবাইকে কবুল করেন। বরকত দান করেন। অসুবিধা দূর করে দেন। আপনারা শুধু লিস্ট বানাইবেন। কি বানাইবেন? এরপর মেহনত শুরু করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন বসা থাকেন। আপনাদের মুরব্বীরা আপনাদের যেরকম বলে
হয়ে বসবেন। বাকি দোকানদার যদি সব ওষুধ বাকি বিক্রি করে দোকান চলবে? দোকানে লেখা আছে আজ নগদ কাল বাকি, বাকির ওপর নাম আরে কোন না কয় না। এই যে নগদ দেওয়া দরকার না, দরকার না, সবাই কয় দরকার। তো গায়ে গায়ে নিয়ে করে নগদ চাইবে। আরো হাত উড়ান, আরো হাত উড়ান, আরো হাত উড়ান, আরো হাত উড়ান। হাত উড়িয়ে রাখেন ভাই, হাত উড়িয়ে রাখেন, হাত উড়িয়ে রাখেন, হাত উড়িয়ে রাখেন। হাত চাইবেন আপনারা যাইবেন, হাত চাইবেন আপনারা যাইবেন। এই আপনি একটু খাওয়ান, যা হাত বেশি খাওয়া হয়ে যায়। জলদি খা, জলদি, জলদি খা, যা হাত জলদি খা। আরো খাওয়ান, আরো খাওয়ান, আরো খাওয়ান, আরো খাওয়ান, আপনি ওই যে মাদ্রাসার মশার আপনি চলে যান, দক্ষিণ ভাই মশার আপনি চলে যান, মশার আপনি চলে যান, দক্ষিণ চলে যান। জি ভাই, আমাদের